আচ্ছা, যারা জয়েন করেছেন আর এখনও যারা জয়েন করেননি, আপনারা একটা কোশ্চেন অনেকেই করেছেন, করেছিলেন যে ভিডিও রেকর্ডেড হবে কি না এই ব্যাপারটা। আমরা কিন্তু ওয়েবসাইটে এই বিষয়ে কিন্তু আমরা কথা বলিনি, বা আপনার কোথাও হয়তো দেখেননি বিষয়টা। তো বিষয়টা হচ্ছে, যারা আপনারা স্টুডেন্ট আছেন, যারা অ্যাডমিশন নিয়েছেন, অবশ্যই আপনারা ভিডিও পাবেন, এবং প্রত্যেকটা ভিডিও হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড হবে এবং আপনাদেরকে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে এটা আমরা পরবর্তীতে দেখব। আর বিষয়গুলো হচ্ছে সব কিছু আপনাদের যে চ্যাট গ্রুপটা আছে, মেসেঞ্জার, ফেসবুক, এই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপনাদের সাথে কথা হবে। আর সাপোর্টের যে ব্যাপারটা আছে এটা একটু কথা বলি। সাপোর্টের বিষয়টা হচ্ছে যে আপনারা আপনাদের সমস্যাগুলো অবশ্যই তো ওখানে শেয়ার করবেন, বিকজ অফ ওইখানে আপনাদের সবাই হচ্ছে টিমমেট, আপনারা একটা টিম হিসাবে এখানে কাজ করবেন, ঠিক আছে? আমরা সবাই মিলে কাজ করব এখানে। আমাদের নলেজ সবার কম বেশি আছে এবং আমরা সেই বিষয়গুলো শেয়ার করব গ্রুপে। কারোর যদি সমস্যা হয় ওখানে যদি লেখে, আপনারা যার যার জায়গা থেকে চেষ্টা করবেন ওইটা নিয়ে একটু তাকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, যে কোনো বিষয়, ফ্রিল্যান্সিং হোক, অনলাইন মানি মেকিং রিলেটেড, শুধুমাত্র যে আমাদের এই কোর্সে রিলেটেড না, এখানে আপনারা অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, বাট নট ইরিলেভেন্ট এবং পার্সোনাল বিষয়গুলো বাদে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার ওয়ান টু ওয়ান কোনো সাপোর্ট দরকার হয়, দ্যাটস মিন আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, তাহলে আপনি কী করবেন? তাহলে অবশ্যই আপনি যেটা করবেন, আমাদের পাওয়ারফুল টিউটরসের যেখানে আপনারা অ্যাডমিশন নিয়ে কথা বলেছেন, ঠিক পাওয়ারফুল টিউটরসের ওখানে আপনারা ইনবক্স করবেন, এবং ওখানে আমরা কথা বলতে পারবো। আর যদি আপনার এমন সাপোর্ট দরকার হয় যে আপনার সাথে এখন গুগল মিটে যেতে হবে, তাহলে আমরা ওখানেই হচ্ছে ওটা ডিল করব, গুগল মিটের মাধ্যমে যাব, ঠিক আছে? তো সাপোর্টের ব্যাপারটা শেষ। আরেকটা ব্যাপার হচ্ছে যে পাওয়ারফুল টিউটরসের আমাদের একটা ফেসবুক প্রাইভেট একটা গ্রুপ আছে, আপনারা জানেন? কেউ জয়েন করেছেন ওখানে, বা পূর্বে ছিলেন ওই গ্রুপে, আছেন কেউ? জি না স্যার, নাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা তাহলে এটা দেখাই আপনাদেরকে। ওখানে আপনারা জয়েন করবেন এবং আপনাদের এই বিষয় নিয়ে, ঠিক আছে, কোর্সের বিষয় নিয়ে, আপনাদের কাজের বিষয় নিয়ে, বা যে কোনো কোশ্চেন আপনি ওখানে করতে পারবেন, সমস্যা নাই। যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটাই হচ্ছে অল অ্যাবাউট হচ্ছে মানি মেকিং ব্যাপার স্যাপার, মানে হচ্ছে আমরা এখানে বিভিন্ন স্কিল অর্জন করি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, তাই না? এবং আমাদের সবার টার্গেট কিন্তু একটাই, আলটিমেটলি হচ্ছে যে আমরা একটা যে কোনো স্কিল, এখানে স্কিল মাল্টিপল স্কিল থাকতে পারে, আপনি অন্যান্য প্রফেশনে থাকতে পারেন, সমস্যা নাই, বাট আমরা এই প্ল্যাটফর্মটা হচ্ছে অনলাইন যেহেতু প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আমাদের কাজই হচ্ছে অনলাইনে, সো আমাদের এখানে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা, সো ওইটা হচ্ছে, আমি ফেসবুকে যাই, আপনাদের ভিডিও রেকর্ড কিন্তু চলতেছে, ঠিক আছে? এখানে দেখবেন যে ওবিএসের একটা লাল বাটন পিং করবে আর কি। তো যদি কখনো এমন হয় যে আমি ওইটা ভুল করছি, মানে মিস হয়েছে, আমি রেকর্ড করতেছি না, এই যে লাল বাটন ওবিএস, এটা তো জানেন আপনারা অনেকেই, তো আমাকে তখন একটু স্মরণ করে দিবেন যে ভাই ক্লাস ভিডিওটা রেকর্ডেড হচ্ছে না, ঠিক আছে? যে কেউ ওখানে লিখবেন অথবা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা যে আমাদের ক্লাস, আমরা জাস্ট আপনাদের কিছু বিষয়গুলো শেয়ার করে যাচ্ছি, পরবর্তীতে আমরা মেন টপিকে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার শেয়ার করি যে যেহেতু আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, তাই না? বিভিন্ন ঝড় বৃষ্টির তো থাকেই মাঝে মাঝে বিভিন্ন সময়, তো অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাস মিস হতে পারে। যেমন লাস্ট হচ্ছে আপনাদের একটা ওয়েবিনার নিয়েছিলাম, আপনারা অনেকেই জানি না এখান থেকে কেউ আসেন কি না যে ওয়েবিনারে ছিলেন, ওই যে এআই, পিন্টারেস্ট, অ্যামাজন নিয়ে একটা ওয়েবিনার করছিলাম, কেউ ছিলেন আপনারা ওখানে? জি স্যার ছিলাম। আচ্ছা, তো ওখানে একটা দেখা যাচ্ছে ঝামেলা হয় কি, তখন ওই রানিং টাইমে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তো এটা স্বাভাবিক হতেই পারে, দেখা যাচ্ছে যে ব্রডব্যান্ড ডিসকানেক্ট হয়ে যেতে পারে, সমস্যা নেই, আমরা চেষ্টা করব। বাট মেজরিটি দেখা যাচ্ছে কি, আমি হয়তো বা আপনারা হয়তো দেখা যাচ্ছে যে কিছু পার্সন আসলেন
কিন্তু অনেকেই আছে দেখা যাচ্ছে আসতে পারবে না ক্লাসে, তখন আমরা ওটা আলটিমেটলি অফ করে দিব, সমস্যা নাই। আমরা পরবর্তীতে এই ক্লাস অবশ্যই মেকআপ নিয়ে নিব, অর্থাৎ ওই সপ্তাহের মধ্যে নিব, এবং কীভাবে নিব সেটা তো অবশ্যই আপনাদেরকে মেসেঞ্জারে জানানো হবে। আচ্ছা, এই যে পাওয়ারফুল ডিটেলসের যে প্রাইভেট গ্রুপ, এটা যেহেতু পাবলিক না, এই জন্য সবাই আসলে এটা মানে আসতে পারে না। হ্যাঁ, এটা সার্চ করে অনেকে আসে, বা ওয়েবসাইট তারপরে ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থাকে, তখন সেখানে আসতে পারে, এই জন্য এটা সবার সামনে যায় না। তো আপনারা এখানে জয়েন করবেন, জয়েন করে আপনাদের বিষয়গুলো এখানে লিখতে পারেন, বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন কাজ আপনি এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এটা কি হবে যে আপনি যে কাজের সাথে আছেন এবং আপনার যে এই যে এক্সপিরিয়েন্সগুলো হয়তো বা মানুষের কাছে পৌঁছে দেবে, এবং অনেক সময় হতে পারে যে আপনাকে তারা হায়ার করতেছে। ব্যাপারটা বুঝেন, এখানে 1500 মানুষ আছে, তো আপনি যখন এআই নিয়ে কাজ করতেছেন, হইতে পারে যে কারো একজন এআই কোনো একটা বাইরের কাজ সে নক করছে, কিন্তু সে সময় পাচ্ছে না করার জন্য, তখন হয়তো এইখানে থেকে কাকে নিবে, যখন দেখবে যে হ্যাঁ একটা মানুষ এখানে ভালো কাজ শেয়ার করতেছে, তার মানে সে মানে ভেরি গুড অ্যাট ইট দ্যাটস, হ্যাঁ ওই কাজে সে ভালো, এই জন্য তখন কিন্তু সে আপনাকে হায়ার করবে বা আপনার সাথে কথা বলবে, কাজের একটা অপরচুনিটি তৈরি হবে। এই জন্য গ্রুপগুলোতে জয়েন করা বেসিক্যালি। কিন্তু বাংলাদেশে আমাদের যেটা হয়, আমরা হামেশা বিভিন্ন গ্রুপে জয়েন করে বসে থাকি, আলটিমেটলি কোনো কাজ হয় না। সো এই গ্রুপে আপনারা জাস্ট, এটা আছে কিনা জানি না আপনাদের কাছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই এখন গুগল মিটেই আমি দিচ্ছি, আপনারা এখান থেকে জাস্ট রিকোয়েস্টটা সেন্ড করে দেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অনেকেই কল দিচ্ছে, এটা আসলে আমি এখানে দিয়েছি, হ্যাঁ দেখেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, মেসেঞ্জারে কেউ কি টেক্সট দিয়েছে, আপনারা দেখছেন? জি না স্যার, দেয়নি কেউ। দেয়নি না? আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করেন, আমি কলটা দেখি কে। আচ্ছা, সরি, দেখেন ওই যে মানে ফোন দিচ্ছে, আপনাদের ক্লাসে জয়েন করতে পারে নাই, গ্রুপে আছে কিনা এটাও জানে না, এখন 10টা ওভার হয়ে গেছে, এখন আসছে। এনিওয়ে, সো আপনারা যখন এই সমস্যাগুলো ফেস করবেন, অ্যাটলিস্ট আপনারা অবশ্যই 10, 15, 20 মিনিট আগে থেকে এটা দেখবেন যে আপনি গ্রুপে কী অবস্থা, এই বিষয়গুলো আপডেটগুলো দেখে নেবেন, ঠিক আছে? তা নাহলে এই ক্লাসের মধ্যে যদি আপনি এখন ফোন করেন, আমি তো ফোন ধরতে পারবো না। আচ্ছা, আমি এখন তাহলে আমরা মেন টপিকে চলে যাচ্ছি, আমাদের কাজে আমরা চলে যাই। আচ্ছা, আপনারা ওয়েবসাইটে দেখেছিলেন এখানে যে আমাদের টোটাল ক্লাসের যে শিডিউলটা ছিল, যে আমরা মানে মডিউলটা যেটা আছে, যে 1 নম্বর ক্লাসে বেসিক্যালি আমরা এআই, ফ্রিল্যান্সিং, মাইন্ডসেট, এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা আছে, আমরা এগুলো দেখবো, শিখবো আর কি। যে বেসিক্যালি আমরা তো সবাই জানি যে এআই বর্তমানে, এআই দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যাচ্ছে, এটা আমরা সবাই জানি। বিভিন্ন ধরনের কাজ, মানে যে সেক্টরে আছে, একজন ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে, হ্যাঁ ফ্রিল্যান্সার হতে পারে, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, হ্যাঁ, বা খুব ভালো একজন মাইক্রোসফট ওয়ার্ডে খুব ভালো, এক্সেলে ভালো, যে বিষয়গুলো নিয়ে কাজ করে, তার জন্য এআই চলে আসছে, বা তার সেই কাজের জন্য এআই চলে আসছে, এটা হচ্ছে কনফার্ম। তো এখন আমরা যারা এই লাইনে আছি, তো আমরা চাচ্ছি যে এআইটাকে আমাদের মনিটাইজ করা আর কি, মানে আমরা একটা স্কিল শিখবো, সেই স্কিলটা আমরা মনিটাইজ করব। মনিটাইজ করা মানে হচ্ছে যে আমরা এইটা সেল করব, আলটিমেটলি মার্কেটে সেল করে আমরা ওখান থেকে আর্ন করব। আর এটার আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এটা, এবং আমাদের এই যে সেল করব আমরা, এটা হতে পারে লোকাল কোনো ক্লায়েন্ট হতে পারে, বা বাইরের দেশে কোনো ক্লায়েন্ট হতে পারে। আর তার জন্য হচ্ছে আমাদের বাইরের দেশে যখন ক্লায়েন্ট হয়, তো আমরা তো আর তাদের কাছে যাব না, তো তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি, এই ওয়েবসাইটগুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এক কথায়
অর্থাৎ আপনার স্কিল আছে, আপনি এই স্কিলটা সেল করতে চাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এখন আমাদের এই মডিউলে আমরা, যেহেতু এর অনেকগুলো টপিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট একটা নিশ আমরা সিলেক্ট করেছি, তো ওইটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে। তো ব্যাপারটা আমাদের সবার কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা হচ্ছে এআইয়ের অনেক কাজ আছে, বাট আমরা শুধুমাত্র হচ্ছে এআই ভিডিও নিয়ে কাজ করব, অর্থাৎ কীভাবে এআই ভিডিও তৈরি করা যায়, ঠিক আছে। এটা কত ক্যাটাগরির হতে পারে, কি ধরনের হতে পারে, এটা আমরা ধীরে ধীরে কোর্সের ভিতরে কাজগুলো যখন প্র্যাকটিক্যালি দেখবো, শিখবো, তখন আমরা জেনে যাবো এই বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ডক ফাইলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আচ্ছা, গ্রুপে, আচ্ছা দেখুন তো, একজন কল দিচ্ছে মেবি গ্রুপে, ডালিয়া। উনি কি জয়েন করতে পারে নাই নাকি? ওনার সাথে একটু কথা বলেন তো কেউ ইনবক্সে। আচ্ছা, আচ্ছা। তো ক্লাসে যারা হচ্ছে পরবর্তীতে জয়েন করছেন বা করবেন, ঠিক আছে, আপনারা ভিডিও পাবেন, ক্লাস ভিডিও পাবেন। সো বেশি এক্সাইটেড আপসেট হওয়ার দরকার নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভিডিও পাবেন আর ভিডিও দেখবেন পরবর্তীতে বাসায়, তারপরে সমস্যা হলে অবশ্যই ডিসকাস করবেন, ঠিক আছে। আর আবারও বলতেছি যে আপনারা যারা হচ্ছে জয়েন করবেন, ক্লাস করবেন, হ্যাঁ, যেদিন ক্লাস করবেন না এটা আলাদা বিষয়, ক্লাস যেদিন করবেন অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে তারপরে আধা ঘন্টা আগে পিসির সামনে বসবেন, মাইন্ডটা ফ্রেশ করে বসবেন প্লিজ, ঠিক আছে। মোবাইলে যারা ভিডিও দেখতেছেন ওকে, যারা কম্পিউটার ডেস্কটপ আছে মোবাইলটা দূরে রাখবেন, পুরো মাইন্ডটা ফ্রেশ করে দেখবেন। কোনো ঝামেলা, বাইরে আছেন তাড়াহুড়ো করে এসে আপনি জয়েন করতে পারতেছেন না, এই ধরনের হ্যাসেল করবেন না। এটা আপনারও ঝামেলা হবে, আমরা যারা আছি আমাদেরও ঝামেলা হবে। আচ্ছা, লেটস গো। আচ্ছা, আমরা যে ফেসলেস যে ভিডিও নিয়ে আমরা কাজ করব, যেটা আমরা বলতেছিলাম যে আমাদের টপিকটাই হচ্ছে এটা, যে আমরা এআই ভিডিও নিয়ে সামনের দিকে আগাবো, এবং আমরা এটার একটা ডক ফাইল আমরা দেখি যে কী ভিডিওগুলো আমরা নিয়ে কাজ করতে পারি ভবিষ্যতে, এবং সম্ভাবনা কী আমাদের এখানে। প্রথমত হচ্ছে যে ফেসলেস। তো ফেসলেস ব্যাপারটা সবাই আমরা জানি, যেখানে আমরা নিজেদেরকে দেখাবো না, আমরা ভিডিও তৈরি করব, এক কথায়। এই ধরনের ভিডিও অনেক ধরনের নিশ আছে, অনেক ক্যাটাগরি আছে, মানে অসংখ্য ক্যাটাগরি আছে, ঠিক আছে, অসংখ্য ক্যাটাগরি আছে। তো তার মধ্যে সবথেকে বেশি যে কাজগুলো হচ্ছে মার্কেট প্লেসে বায়াররা মানে এসে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে, আমরা সেই বিষয়গুলো দেখব ধীরে ধীরে, ঠিক আছে। বাট একটা বিষয় হচ্ছে যে যদি এখন আপনি প্রশ্ন করেন যে ভাই শুধুমাত্র কি এই বিষয়গুলো, এর বাইরে কিছু না, এর বাইরে আরও আছে, এর বাইরেও আছে, কিন্তু আপনি যদি শিখতে থাকেন, শিখতে শিখতে আপনার মানে বছর শেষ হয়ে যাবে, আলটিমেটলি কাজ হবে না। এই জন্য আমরা ইনিশিয়ালি এই কাজগুলো আমরা দেখব। এক নম্বর হচ্ছে এআই এক্সপ্লেইনার ভিডিও যেগুলো, ঠিক আছে। এখন এক্সপ্লেইনার বিষয়গুলো কি, এটা যখন আমরা প্র্যাকটিক্যালি যখন আমাদের ভিডিও ক্রিয়েশনের পার্ট থাকবে তখন আমরা শিখে যাব যে এক্সপ্লেইনার ভিডিওগুলো কেমন হয়, ঠিক আছে। আচ্ছা, শর্ট ভিডিও তো আমরা সবাই দেখি। শর্ট ভিডিও হচ্ছে আপনার ফেসবুকে জন্য, তারপর ইউটিউবের জন্য অ্যান্ড টিকটকের জন্য, মানে যে কোনো প্ল্যাটফর্মের জন্য হতে পারে, মানে যে কোনো ধরনের শর্ট ভিডিও হতে পারে আর কি, শর্ট ভিডিও তৈরি করা আর কি। তারপরে লং ভিডিও, এআই লং ভিডিও আছে। লং ভিডিও হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো দেখি, বিশেষ করে তখন এখানে আমরা বাংলা যে ভিডিওগুলো আছে নর্মালি আমাদের দেশীয় বাংলা ভিডিও, যারা হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে মায়াজাল টাইপের যে ভিডিওগুলো আছে, ওরা যে ভিডিও তৈরি করে বাংলাদেশের, তো ঠিক এই ধরনের কিন্তু অনেক হিস্টোরিক্যাল
এই ধরনের অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে এখন বর্তমানে এআই দিয়ে তৈরি করা যাচ্ছে। এআই দিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের মানে শর্ট ফিল্ম তৈরি করা যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন মুভির ক্লিপ তৈরি করা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে। তো এআই নিয়ে লং ভিডিও বিভিন্ন ধরনের হতে পারে। এটা হতে পারে আপনার প্রোডাক্ট বেজ হতে পারে, একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী হতে পারে, ঠিক আছে, লং ভিডিও। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদের সাথে, ধরুন একটা কোম্পানি, তারা হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেটের কাজ করে। রিয়েল এস্টেট বলতে হচ্ছে তারা বিভিন্ন বাসা বাড়ি এইগুলো হচ্ছে তারা বিক্রি করে আর কি, ঠিক আছে, এক কথায়। তো এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। তো এই কাজগুলো কারা করে, এটা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, এই ধরনের কান্ট্রিগুলোতে আসে। তো তারা একটা প্রতিষ্ঠান, তারা চাচ্ছে যে তারা তো ভিডিও তাদের আছে, বিভিন্ন বাসাবাড়ির ভিডিও আছে, তারপরেও তারা চাচ্ছে যে কিছু ভিডিও তারা তৈরি করতে আর কি। তাদের যে সুন্দর সুন্দর যে বাসাগুলো আছে সেই বাসাগুলোর হয়তো ছবি আপনাকে দিতে পারে, ঠিক আছে, ছবি দিতে পারে যে এই ছবিগুলো আছে, এই ছবিগুলো থেকে তুমি কনসেপ্টটা নিয়ে তুমি আমাদেরকে কিছু মানে ভিডিও তৈরি করে দাও আর কি। তো এই ভিডিও তো এখন বিষয়টা হচ্ছে যে বাসা সেই বাসারই যে ভিডিও হবে বিষয়টা না, যখন এআই যখন ভিডিওটা করবে তখন সে অনেক কিছু অ্যাড করবে এখানে। সাপোজ মনে করেন যে ইউএসএর নিউ ইয়র্কের একটা ভালো একটা জায়গা, লোকেশন, সেখানকার ভিডিও, সেখানকার বাসা, এই বিষয়গুলো এগুলো হচ্ছে কিন্তু এআই করে দিচ্ছে। যেমন আপনারা এখন তো অনেক ভিডিও তো দেখেন, তাই না, বিভিন্ন ভিডিও, কিন্তু এইটা কিন্তু আমরা জানি না যে আসলে এই ভিডিওগুলো মানে কারা নিচ্ছে। যেমন আমি যে একটা ইন্ডাস্ট্রির কথা বললাম, হইতে পারে যে রিয়েল এস্টেট তারা একটা কোম্পানি, তারা আপনার কাছে আসছে, এসে বললো যে আমাদের 10টা ভিডিও দরকার, এই লোকেশনের ভিডিওগুলো হবে এরকম, মানে বিভিন্ন লাক্সারিয়াস যে বাসাবাড়িগুলো আছে আর কি, ঠিক আছে, এই রিলেটেড হবে আর কি। বা তাদের কোনো হয়তো প্রোডাক্টের ছবি দিতে পারে, অথবা তাদের কোনো প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে, এই লিঙ্ক থেকে তুমি আমাদের এই ধরনের ভিডিও তৈরি করে দিতে পারবা কিনা, এই ধরনের বিষয়গুলো। আশা করি বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, এরপর হচ্ছে কুইজ ভিডিও। কুইজ ভিডিও আপনারা দেখছেন কিনা জানি না, দেখতে পারেন। বিভিন্ন ধরনের কুইজ, সাপোজ আমরা যেমন যে সিম্পল একটা এক্সাম্পল দিই, এখন যদি আপনি বলেন যে বাংলাদেশের সবথেকে বড় জেলা কোনটা, আপনি একটা কুইজ, এটা ঠিক আছে, আমরা বিভিন্ন ফেসবুক পেজেও তো থাকে এই ধরনের, তাই না, বিভিন্ন পেজ থেকে এই ধরনের কিন্তু কুইজগুলো ছাড়ে। তো এটা একটা কুইজ, একটা ভিডিও হবে এখানে, এবং সেখানে মনে করেন যে 4টা অপশন থাকবে, ঠিক আছে, একটা টিকটিকে একটা ঘড়ির একটা সাউন্ড থাকবে কাইন্ড অফ, দেন তারপরে একটা অ্যান্সার লাস্ট দিয়ে দিবেন ওইখানে, ঠিক আছে, কাইন্ড অফ এই ধরনের আর কি। তো এটা জাস্ট আমি বললাম যে একটা টপিকের উপরে এটা, এই কুইজ ভিডিও দিয়ে অনেক চ্যানেল আছে। আপনি যদি টিকটকে সার্চ করেন কুইজ ভিডিও টিকটকে, তাহলে দেখবেন, আপনারা সার্চ করবেন, আমি যে বলছি এই বিষয়গুলো আপনারা অবশ্যই সার্চ করে দেখবেন কুইজ ভিডিও। তারপরে আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও দেখেন, আপনার আইডিয়া হয়ে যাবে যে আমি যে বিষয়গুলো বলতেছি, দেখবেন যে অসংখ্য বিষয় আছে কুইজের বিষয়ে। এটা যে কোনো টপিকের উপরে কুইজ হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে এআই অ্যাভাটার ভিডিও। অ্যাভাটার ভিডিওটা হচ্ছে কেমন, অ্যাভাটার ভিডিও মানে হচ্ছে সাপোজ ধরেন যে একটা কোম্পানি, তারা হচ্ছে ওয়াটার যে বটলগুলো আছে সেই বটলগুলো সেল করবে আর কি, ঠিক আছে, সেল করবে আর কি। এখন এর জন্য তারা একটা ভিডিও তৈরি করবে আর কি। এখন কি ভিডিও তৈরি করবে, পূর্বে যে অবস্থায় ছিল তখন একটা মডেল ধরে আনতো, ঠিক আছে, নামি দামি মডেল ধরে এনে তার হাতে একটা বোতল দিত, বা পানি খেত, বা জগিং করতেছে, তখন একটা ভিডিও শ্যুট করতো। বাট এখন তো চলে আসছে এআই মামা, তাই না। তো এখন যখন এআই চলে আসছে, এখন কী হবে, এআই দিয়ে ভিডিও হবে। আর মডেল যে ছিল তখন, এই মডেলটা হয়ে যাবে কি জানেন, এখন এআই মডেল হয়ে যাবে। মানে এই জায়গাটাতে একজন ফিমেল বা মেল যে কোনো একজন পার্সন চলে আসবে, এআই মডেল হয়ে যাবে আর কি তখন। তো তখন কী হবে, তখন এই এআই মডেল, এটা বয় হতে পারে, গার্ল হতে পারে, ইয়াং হতে পারে, ওল্ড হতে পারে, এটা প্রোডাক্টের উপরে বেস করে, তখন সে এআই মডেলটাই হাতেই মনে করেন যে আপনি সেই বোতল ধরাই দিবেন আর কি, কাইন্ড অফ, মানে সে বিষয়টা এমনভাবে কাজ করবে আর কি। আর তখন এটাকেই হয়ে যাবে আপনার অ্যাভাটার টাইপের ভিডিও আর কি, ঠিক আছে। মানে একজন অ্যাভাটার মানে তো বুঝছেন, মানে কোনো একটা মানুষের অভাবে একজন পার্সন, সে ভার্চুয়ালি থাকবে আর কি, নট ফিজিক্যালি। সে হতে পারে, সে বটল নিয়ে হতে পারে, যে কোনো, এখন হতে পারে যে একটা ক্লায়েন্ট আপনার কাছে আসার পরে বললো যে আমার এরকম একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের উপরে কয়েকটা 3টা বা 4টা আমার অ্যাভাটার ভিডিওর দরকার, তুমি এটা তৈরি করে দাও। তখন আপনার যে নলেজ আছে, আপনার যে স্কিল আছে, সেই স্কিলের মাধ্যমেই হচ্ছে আলটিমেটলি তাকে আপনি একটা
ভিডিও জেনারেট করে দিবেন। এটা হতে পারে 1টা 2টা 3টা, যেটা বাইরের দরকার। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এমনই। এই কুইজের ব্যাপারটা হচ্ছে এমন, এখন আমরা যখন কাজ শিখবো তখন আপনাদেরকে আমি একটা অ্যাভাটার কুইজ, ঠিক আছে, শর্ট এক্সপ্লেনার, এই ভিডিওগুলো আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো যে কীভাবে আপনারা ক্রিয়েট করবেন। ফ্রিতে কোন কোন টুলস আছে এই বিষয়গুলো দেখাবো, ঠিক আছে, পেইডে কোন কোন আছে এটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, টুলসের ব্যাপারটা পরে আবার আমি ওটা আলোচনা করব, নো প্রবলেম। আচ্ছা, এরপর আসা যাক যে এআই ভিডিওর যে টাইপটা কেমন, নিশটা কেমন, যেটা আমি অলরেডি এখানে কিছু কিছু বিষয়গুলো আলোচনা করেছি। যেমন আপনাদের বললাম এই যে বটলের কথা বললাম, তারপরে কুইজের কথা বললাম, তাই না, তারপরে হচ্ছে লং ভিডিওর কথা বললাম, যেখানে রিয়েল এস্টেটের কথা বললাম। এখন আসা যাক যে এআই ভিডিওর মানে নিশ তো অসংখ্য নিশ আছে, অনেক ক্যাটাগরির উপরে থাকে। যেমন হিস্টোরি হতে পারে, বিভিন্ন হিস্ট্রি হতে পারে। যেমন আপনি আমাদের বাংলাদেশি হিস্ট্রি হতে পারে, ইন্ডিয়ান হিস্ট্রি হতে পারে, বিভিন্ন ধরনের, ঠিক আছে। মানে এটা যে কোনো টপিকের উপরে। হিস্ট্রি মানেই হচ্ছে যে শুধু ওই 1971 যুদ্ধ যে কোনো একটা দেশের, হ্যাঁ, ব্যাপারটা এমন না কিন্তু। মানে বাংলাদেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা হিস্ট্রি আছে, বাংলাদেশে প্রত্যেকটা মনে করেন যে জেনারেশনের একটা হিস্ট্রি আছে, বাইরের দেশের প্রত্যেকটা টপিকের উপর একটা হিস্ট্রি আছে। এটা মানে হিস্টোরিক্যাল বেজ হতে পারে, সেটা কৃষি খাতে হতে পারে, সেটা মনে করেন যে পলিটিক্যাল হতে পারে, এটা রিলিজিয়াস হতে পারে। রিলিজিয়াস ব্যাপারটা এখানে অলরেডি আছে, আমরা ওটা যাচ্ছি। তো হিস্ট্রি ব্যাপারটা তো বুঝছেন, মানে হিস্ট্রি মানে যে কোনো বিষয় নেই, হিস্ট্রি পূর্বে যে কোনো হিস্ট্রি, হ্যাঁ, সেটা মনে করেন কোনো যুদ্ধ হতে পারে, কোনো ভালো কোনো বিষয় হতে পারে। আর এই হিস্ট্রির ব্যাপারটা কেমন, এই হিস্ট্রির বিষয়টা যখন আসবে তখন আবার কিছু ব্যাপার আছে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার প্লেসেস, মানে বিভিন্ন জায়গা নিয়ে আর কি, আলটিমেটলি বিভিন্ন জায়গা নিয়ে। আপনি মনে করেন যে ইউএসের 50টা স্টেটস, তো 50টা স্টেটসের মনে করেন যে তাদের প্রত্যেকটা স্টেটের বিভিন্ন ধরনের হিস্টোরি আছে, তাদের রেভলিউশন, ঠিক আছে, তাদের টেকনোলজি, তাদের জনসংখ্যা, তাদের জব, তাদের অনেক কিছু আছে। মানে বিভিন্ন জায়গার কথা বলছি আমি, জায়গা নিয়ে হিস্ট্রি হতে পারে, বিভিন্ন ব্যাপার নিয়ে। তারপর হচ্ছে পার্সোনাল হতে পারে, মানে পার্সন আর কি, পার্সন ভেদে হতে পারে আর কি। যেমন আপনি যদি মনে করেন যে এখন এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি, প্রতিনিয়ত দেখি আমরা বিভিন্ন বলিউডের, তারপরে হলিউডের বিভিন্ন সেলিব্রিটি, নায়ক নায়িকা, তাদের মানে বিভিন্ন গসিপ শুনি না, বিভিন্ন ব্যাপারগুলো আছে আর কি, গল্পগুলো আছে, তাদের ইতিহাস, তাদের ছোটোবেলা, ঠিক আছে, তাদের এডুকেশন, তারপরে কোথায় কী, হ্যাঁ, তারপরে যে বিভিন্ন প্রেসিডেন্টের বিভিন্ন ধরনের হিস্ট্রি আছে, এই ব্যাপারগুলো কাজ করবে এখানে। শুধুমাত্র প্যালেস হিস্ট্রি না, এখানে আরও অনেক টপিক আসবে। আচ্ছা, এরপর আসবে হচ্ছে ভিডিওর টপিকটা, টাইপটা হতে পারে এমন, নিশটা হচ্ছে মোটিভেশনাল। সো আমরা তো কম বেশি সবাই মোটিভেশনাল ভিডিও দেখছি জীবনে কোনো না কোনো একটা সময়, ইভেন এখনও অনেকেই আমরা দেখি। বিভিন্ন মোটিভেশন হতে পারে, এটা বাংলা হতে পারে, হিন্দি, আপনার তারপর ইংলিশ হতে পারে। সো এই মোটিভেশনাল ভিডিও তৈরি করা, এবং এই মোটিভেশনাল প্রচুর পরিমাণে ভিডিও আছে, এবং প্রচুর পরিমাণে আপনার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, তারপর টিকটকে আছে, ফেসবুকে পেজ আছে, এবং তারা শুধুমাত্র এই মোটিভেশনাল ভিডিও তৈরি করেই হচ্ছে এখন মনে করেন যে অনেকেই হাজার হাজার ডলার, তার থেকে অনেক বেশি তারা ইনকাম করতেছে, তারা মানে ইউটিউব থেকে, তারপর হচ্ছে ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে। এবং এই কাজগুলো করাটা এখন, পূর্বে একটা সময় ছিল যে একটু টাফ ছিল, ঠিক আছে, যারা ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা জানে না তাদের জন্য আরও বেশি টাফ। কিন্তু এই ব্যাপারগুলো এখন মনে করেন যে শুধুমাত্র মানে এআই আসার কারণেই এটা অনেক ইজিয়ার হয়ে গেছে, ঠিক আছে। কারণ এআই কারণেই হচ্ছে, তো আমরা তো ভিডিও তৈরি করতে পারি, আমাদের স্ক্রিপ্ট তৈরি করা, আমরা স্ক্রিপ্ট কী জিনিস এটাই আমরা একসময় বুঝতাম না যে স্ক্রিপ্ট কী। স্ক্রিপ্ট মানে আমরা মনে করতাম কি যে কোনো নাটক বা সিনেমার যে ডায়লগগুলো থাকে ওইগুলো স্ক্রিপ্ট, ওই যে সবার হাতে হাতে থাকে যারা, ওইটা কাইন্ড অফ কিছু মনে করতাম আর কি। বাট এখন সবাই আমরা জানি স্ক্রিপ্ট কী জিনিস। তো মোটিভেশনাল বিভিন্ন ভিডিও আছে। আচ্ছা, স্টোরি, ঠিক আছে। আচ্ছা, স্টোরি আর হিস্ট্রির মধ্যে তো কিছুটা পার্থক্য আছে, তাই না। হিস্ট্রির মধ্যে কিন্তু মিথ্যা জিনিসটা একটু কম থাকে, আমার যেটা মনে হয় আর কি। আমি জানি না, যেহেতু আমি ওইটা ছাত্র ছিলাম না কখনো। তো হিস্টোরিটা মানে সত্য, এখানে সত্যটার অনেক বিষয় থাকবে, জড়িত থাকবে। হ্যাঁ, এটাকে মিথ্যা করাটা, একটা হিস্ট্রি মিথ্যা করা তো আসলে তো মানে যাবে না, তাই না। কিন্তু এই যে স্টোরিগুলো না, এই স্টোরিগুলো কিন্তু মিথ্যা হয়। আপনারা এই যে বিভিন্ন ধরনের গল্প, যেটা আর কি, সে মানে বানানো যত গল্প আছে আর কি, এই বিষয়গুলো তো মানে মিথ্যা হইতে পারে, এটা নিয়ে কোনো ইয়া নাই। আজগুবি টাইপের বিভিন্ন গল্প আর কি, যেগুলার কোনো ভিত্তি নাই, বা আপনার কাছে শুনলে ভালো লাগতেছে এতটুকুই, হ্যাঁ, ঠিক আছে, এন্টারটেনমেন্ট স্টোরিগুলো, এই ধরনের বিভিন্ন
সেটা ভৌতিক হতে পারে, সেটা মনে করেন যে নর্মাল বিভিন্ন ধরনের ইমোশনাল বিভিন্ন স্টোরি হতে পারে, ইন্সপিরেশনাল কোনো স্টোরি হতে পারে এই ধরনের। আচ্ছা, এরপর আসবে হচ্ছে নিশ অনুযায়ী হচ্ছে ভিডিও তৈরি হতে পারে হেলথ এবং ফিটনেসের উপরে, যেটা খুবই দারুণ একটা টপিক, হেলথ এবং ফিটনেসের উপরে। আপনারা এখন দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফিটনেসের হেলথের উপরে কিন্তু ভিডিও কিন্তু আপনার রিলসে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রিলসে দেখতে পাচ্ছেন। যে সাপোজ একজন মনে করেন এক্সারসাইজ করতেছে, ঠিক আছে, আপনি কয়টা আপনি হচ্ছে পুশ আপ দিবেন, ঠিক আছে, কয়টা আপনি জাম্প করবেন, এই ব্যাপারগুলো কিন্তু নিচে আবার বলতেছে, এবং এটা করলে কি হবে, হ্যাঁ, এই টাইপের আর কি। টেক রিলেটেড মানে হচ্ছে এটা সব কিন্তু এআই দিয়ে। মনে করেন যে এখন টপ ভিডিও ক্রিয়েশন এর উপরে যে আপনার টুলস আছে, এটার উপরে আপনি একটা ভিডিও বানাইলেন টেক রিলেটেড, ঠিক আছে, বা ইন ফিউচারে কী কী আপনার জব তৈরি হতে পারে, তারপরে হচ্ছে ইন ফিউচারে রোবোটিক্স কী ধরনের কাজগুলো আমাদেরকে হেল্প করবে, এই ব্যাপারগুলো নিয়ে অলরেড যত টেক রিলেটেড আছে। বা ইভেন আপনি এমন হইতে পারে যে আপনি টপ 10 মনে করেন যে গ্যাজেট, এই ধরনের যে ভিডিওগুলো আছে, এখন অনেক বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে আপনার এআই দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে আর কি। আচ্ছা, রিলিজিয়াস কিন্তু এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আমাদের দেশে সহ বাইরের দেশে কিন্তু আমাদের দেশে বেশি চলে। আমার যেটা মনে হয় যে প্রচুর পরিমাণে হচ্ছে রিলস ভিডিও, তারপরে টিকটক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর রিলিজিয়াস কন্টেন্ট কিন্তু আসে, ঠিক না? এই রিলিজিয়াস কন্টেন্টই কিন্তু আছে, আপনাদেরকে আমি ফাইবারে দেখাবো যে রিলিজিয়াসের উপরেও কিন্তু গিগ আছে, তারা এই ভিডিও তৈরি করে ইনকাম করতেছে। দারুণ দারুণ ব্যাপার সব, মানে আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কিডস। তো কিডস এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, যেহেতু আপনার ইউটিউবের আলাদাই একটা প্ল্যাটফর্ম আছে, ইউটিউব কিডস আছে না, এটা আমরা সবাই জানি বাচ্চাদের জন্য। তো এইখানে প্রচুর পরিমাণে মনে করেন যে এডুকেশনাল থেকে শুরু করে, ঠিক আছে, মানে যত শিক্ষণীয় ভিডিও আছে বাচ্চাদের জন্য, নট আপনার ইয়াঙ্গারদের জন্য। সো ওই রিলেটেড যত ভিডিও আছে বাচ্চাদের, সেটা মানে যে কোনো ধরনের মনে করেন টপিক হতে পারে, এটা বাচ্চাদের এমন কোনো বিষয় না যেটা মনে করেন যে বাচ্চাদের ক্ষতি হবে। যে সকল বিষয়গুলো হচ্ছে লার্নিং ব্যাপারগুলো থাকবে, ওই ক্যাটাগরির উপরে মনে করেন যে আপনার ভিডিও তৈরি করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মানে কাজের একটা ফ্লো, যে যেখানে আমরা ফেসলেস ভিডিও, এই ধরনের ভিডিও নিয়ে আমরা কাজ করব, এবং এখানে বিভিন্ন টাইপের আপনার কাজের বিষয়গুলো আসবে। আচ্ছা, এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হলো যে এটা হচ্ছে একটা ফেসলেস ভিডিওর একটা মনে করেন যে আমাদের কন্টেন্ট প্ল্যান আর কি, যে এই ভিডিওগুলো আমরা শিখবো এবং এটা নিয়ে কাজ আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে নিশ এবং টাইপ, এটা তো টাইপস, এটা আপনারা সবাই জানেন, বাট নর্মালি হচ্ছে যখন কোনো বায়ার আপনাকে হায়ার করবে, নর্মালি দেখবেন তাদের অধিকাংশ এরকমই কাজ থাকবে আর কি, মানে এই রিলেটেডের মধ্যেই পড়বে, এর থেকেও আরও ডিফারেন্ট টাইপের কাজের উপরে আসতে পারে, ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, সেটা ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক কাজ আছে যে কাজগুলো মনে করেন যে আপনি মানে অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার সেই কাজগুলো করা উচিত হবে না, ঠিক আছে। যেমনটা হচ্ছে মনে করেন আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, আপনারা সবাই জানেন ইমেজেস, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের দেখা মনে করেন যে ঠিক না, এমন কিছু ইমেজ আছে অ্যাজ এ মুসলিম হিসাবে। সো এমন একটা বায়ার আসতে পারে যে আপনার কাছে বললো যে আমার এরকম 10টা এআই মনে করেন যে গার্লস ইমেজ আমাকে তৈরি করে দাও, যেগুলো দেখতে। সো এখন আপনি এই কাজ করবেন কি করবেন না, এটা হচ্ছে আপনার ব্যাপার। ঠিক সেম ব্যাপারটাই হচ্ছে ভিডিও হইতে পারে, ইমেজের জায়গায় হচ্ছে কি হতে পারে, ভিডিও হইতে পারে। অনেকে বলে না যে ফ্রিল্যান্সিং হারাম কি মানে হালাল। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই ধরনের কাজ করেন এটা তো হারামই হয়ে যাবে। এখন আপনি যদি না করেন তাহলে করেন না, সমস্যা নাই, এটা আপনার জন্য হালাল। সো এই ব্যাপারগুলো আছে এখানে। অনেক বায়ার আসবে আপনার কাছে, এসে বিভিন্ন ধরনের ইমেজ, এই ধরনের ভিডিও কিন্তু আস্ক করবে। তা আমি সেটা বলে দিচ্ছি যে আপনি এটা করবেন কি না করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে। বাট নর্মাল যদি এই ধরনের কোনো কাজ হয়, যে কাজগুলো মনে করেন যে আপনার এই যে স্টোরি, মোটিভেশনাল, তারপর হিস্টোরিক্যাল, এই ধরনের যে কাজগুলো হেলথ টেকের উপরে, হ্যাঁ, কিডসের উপরে, তারপর বিভিন্ন যে কাজগুলো বললাম যে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ আছে আর কি, বিভিন্ন টপিকের উপরে। কারণ এটা হচ্ছে জাস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স, কিন্তু অনেক বায়ার আছে বিভিন্ন ধরনের মনে করেন কাজ এসে আস্ক করবে আপনার কাছে যে এই ধরনের পারবা কিনা, ওই ধরনের পারবা কিনা, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের মানে কাজের আমাদের ফ্লোটা হচ্ছে এই ধরনের হবে আর কি নর্মালি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে
বায়ার যখন আপনাকে মানে কাজের কথা বলবে, ঠিক আছে, তখন সে আহ, তার মাধুরী মিশিয়ে অনেক কিছু সে মানে ইয়ে করবে আর কি। মানে তার চাওয়া পাওয়াটাই হচ্ছে অন্য লেভেলের, কারণ সে এমন কিছু চাইবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা এই কাজটা করব কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে। সো এআই কিনতে মানে এআই হচ্ছে কিন্তু মানে 100% যে মনে করেন যে ও আমরা যেটাই চাইবো সেটাই করে দিবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা হবে না। এখন এআই দিয়ে যেটা হবে আমরা কিন্তু ওটাই কিন্তু বায়ারকে দিব। এই জন্য এই কাজগুলো ইজি, এই জন্য এই কাজগুলো ইজি। অ্যান্ড এই কাজগুলো আমরা যেহেতু এআই দিয়ে করবো, আমরা যখন একটা বায়ার যখন এই ধরনের কাজের কথা বলে তখন আমরা নর্মালি হচ্ছে তাকে স্যাম্পল প্রোভাইড করব। ঠিক আছে, তো যখন আপনি স্যাম্পল প্রোভাইড করবেন তো অবশ্যই সেই স্যাম্পলস আপনার কাছে থাকতে হবে, তাই না? তো স্যাম্পলস আপনার কাছে যখন থাকবে না তখন তো আপনি দিতে পারবেন না। তো এই স্যাম্পলটা হচ্ছে যে আপনি নিজে যখন আমরা কাজ শিখব তখন তো অবশ্যই প্র্যাকটিক্যালি করবেন। আর যদি এমন হয় যে বায়ের কাছে যে স্যাম্পল চাচ্ছে ওইটা হইতে পারে যে আপনার কাছে নাই বা আপনি দিতে পারতেছেন না, ঠিক আছে, তখন আপনি যেটা করবেন তখন হচ্ছে আপনি পাওয়ারফুল টিউটোরিয়ালসে এসে নক করতে পারেন যে ভাই আমার এই স্যাম্পল লাগবে কিন্তু আমার কাছে তৈরি করা নাই এটা। ঠিক আছে, এখন যদি আপনি এটা তৈরি করতে পারেন অবশ্যই তৈরি করবেন, কিন্তু আপনি যদি যে কোনো স্যাম্পলের জন্য যদি এখন এসে মেসেজ ড্রপ করেন এটা তো হবে না। কাজটা আপনার, স্যাম্পলটা আপনাকে রাখতে হবে। এখন অনেকে হয় কি মানে কোর্স শেষ হয়ে যায় কিন্তু স্যাম্পল থাকে না কাছে। সো আপনারা যখন কাজ শিখবেন তখন অবশ্যই একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে আপনাদের বিভিন্ন টপিকের উপরে স্যাম্পল রেখে দিবেন। আর যদি কোনো স্যাম্পল দরকার হয় যেটা দেখছেন যে পেইড টুল ছাড়া হচ্ছে না তখন আমাকে মেনশন করবেন, ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাকে যে ওই ধরনের ওই স্যাম্পল তৈরি করে দেওয়ার জন্য আর কি। বাট এটা নট নেসেসারিলি যে র্যান্ডামলি আপনি আস্ক করবেন আর র্যান্ডামলি আমি আপনাকে বিভিন্ন টপিকের উপর দিব, এটা হবে না। ঠিক আছে, এটা দু একটা আমি আপনাকে দিব স্যাম্পল পারপাসে আর কি। কারণ তো আমি তো যদি এই কাজই করতে থাকি তাহলে সারাদিন চলে যাবে, আপনাদের কারো স্যাম্পল দেওয়া শেষ হবে না। আচ্ছা, এখন আমাদের আজকের টপিকে হচ্ছে এটাই যে এআই এবং ফ্রিল্যান্সিং এই যে কাজের যে ধরনগুলো আছে এখানে। এখন আপনাদেরকে আমি ফাইবারে কয়েকটা দেখাই যে আসলে এক্সপ্লেনার ভিডিওর উপরে কি আছে কি না আছে এই বিষয়গুলো, তাহলে আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আপনারা কি আছেন নাকি সবাই, নাকি দেখি কি অবস্থা? আচ্ছা, জি কথা স্যার। বলছেন ইকো হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? মানে এই যে আলোচনা করলাম এখান থেকে যদি থাকে অবশ্যই রেইজ হ্যান্ড করতে পারেন, কথা বলতে পারেন, সমস্যা নাই। এখানে ফ্র্যাঙ্কলি আপনারা কথা বলবেন বিভিন্ন সমস্যা নিয়ে। এখানে অত শাই ফিল করার দরকার নাই বা ভয় পাওয়ারও কিছু নাই, এখানে কোনো লজ্জা নাই। জাস্ট আমরা সবাই টিম হিসাবেই তো কাজ করব। সো এটা জাস্ট আমরা নতুন একটা বিষয় আসতেছে বাংলাদেশে, এটা নতুন মনে হচ্ছে আমাদের কাছে, বাট বাইরের দেশে আপনি অবাক হয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে তারা অনেক আগে কাজ করা শুরু করছে। বাট স্টিল নাও আমাদের দেশে মানুষ আমরা এখনও সেই আদিম জামানায় পড়ে আছি আর কি। এখন কোডাররা হচ্ছে কোড করে এক পাশে আর এক পাশে হচ্ছে এআই নিয়ে বসে থাকে। সো আপনাদের কোনো কোশ্চেন আছে এই যে আমি এতক্ষণ আপনাদের সাথে যে কথা বললাম এই বিষয়গুলো নিয়ে? স্যার বলেন। স্যার আমি বলতে চাচ্ছি হচ্ছে আপনার, আমরা তো এখানে সবাই হয়তো বা বিগিনার, হুম হুম অথবা কেউ কিছু জানে না এই বিষয়ে। তো শেখাতে শেখাতে এমন বিষয় আসবে আপনার হয়তো বা মনে হতে পারে কি এটা সবাই জানে বা বুঝে। হুম হুম। তো আপনি চাইবেন কি সেটা একটু বোঝাতে আর কি, এটাই আচ্ছা আচ্ছা, বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি সবাইকে আমি বিগিনার হিসেবে ধরে নিয়েছি, কিন্তু তারপর হচ্ছে অনেকেই আছেন আপনারা জানেন অনেক কিছু, আবার অনেকে আছেন যে জানেন না কিন্তু সেটা শেয়ার করেন না, মানে কোশ্চেন করেন না বা জিজ্ঞাসা করেন না, গ্রুপে কোশ্চেন করেন না। পরবর্তীতে দেখা যায় কি যে ওই পাওয়ারফুল ডিটেলসে এসেই তখন কোশ্চেন শুরু করেন আর কি, যেটা অলরেডি ক্লাসে ডিসকাসড। তো আমি আপনাদের সাথে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এই যে মনে করেন যে আপনাদের সাথে আমি যে ক্লাসগুলো করব, আমাকে কিন্তু লং টাইম হচ্ছে লাইভে আপনি পাবেন, এটাই হচ্ছে আপনার অপরচুনিটি। হ্যাঁ, আমরা যে 1 ঘন্টার মতো যে লাইভে থাকবো আপনাদের সাথে আমি, এটাই হচ্ছে আমার সাথে আপনার মানে একদম ওয়ান টু ওয়ান কানেক্ট হওয়ার একটা সুযোগ আর কি। আপনি আমার সাথে এইসব বিষয় নিয়ে একদম খোলাসা করে বলবেন যে ভাই আমি
এমনও আছে, অনেকে আছে যে আপনি মনে করেন যে ফার্স্ট টাইম আমি গুগল মিটে আসলাম, আমি কখনো গুগল মিটে ক্লাস করিনি, এক্সপিরিয়েন্স আমার। সো হতেই পারে, এটা সমস্যা নাই। কিভাবে কি হয় এটা আমরা তো জানি না সব কিছু, তাই না? তো আপনি আপনার জায়গা থেকেও কিন্তু আপনাকে মানে এই বিষয়গুলো শেয়ার করতে হবে আর কি। মানে সবাইকে বলছি আমি, সবাই শেয়ার করবেন। আমি যে বিষয়গুলো দেখাচ্ছি, আপনার এখানে কোশ্চেন আছে বাট আপনি কোশ্চেন করতেছেন না, তাহলে তো আমি তো কী বুঝবো এখানে? আমি ধরে নেব যে আপনারা সবাই সব কিছু বুঝতেছেন, রাইট? সো এই জন্য আপনারা এই যে বিষয়গুলো শেয়ার করলাম, এইটা নিয়ে আপনার কোনো কোশ্চেন আছে কি না, নাকি এই বিষয়গুলো অলরেডি আপনার মানে জানা আছে বা এই বিষয়গুলো আইডিয়া আছে আপনার কাছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটু সাউন্ডটা একটু লাউড করবেন প্লিজ। ভাই আমার কোশ্চেন হচ্ছে কি, ফাইবারে আমরা মাঝে মাঝে দেখি যে বিভিন্ন গিগে বিভিন্ন সার্ভিস ওদের এক্সপ্লেনের ভিডিও ভয়েস দেয়, ওই ভিডিওগুলো কি আমরা এর মাধ্যমে করতে পারবো? হ্যাঁ, 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 ভয়েস দেওয়া তো এখন কোনো ব্যাপারই না, এটা আমরা কাজগুলো দেখবো আর কি। এখন তো ভয়েস জেনারেট করা যায়, বিভিন্ন ওকে ভয়েস। ভাই। ভয়েসটা জাস্ট ওখানে আমাদেরকে অ্যাড করে দিতে হবে আর কি। আর যখন আপনার এক্সপ্লেনার ভিডিও থাকে তখন টুলস আছে, যে টুলস আপনি জাস্ট স্ক্রিপ্টটা দিবেন ওর মতো করে আর কি। ওটা আমরা পরবর্তীতে এটা নিয়ে যখন আমাদের কাজ থাকবে তখন আমরা দেখবো আর কি। আচ্ছা, এটা নিয়ে আশা করি আপনাদের আর কোনো মানে সমস্যা নাই, মানে আপনারা এ পর্যন্ত মোটামুটি সবার আইডিয়া ছিল বা আছে, এবং যতদূর আমি দেখিয়েছি যে আমাদের ফেসলেসের যে ক্যাটাগরিগুলো থাকে এবং আপনার নিশগুলো যে কোন টাইপের হয় সাধারণত এই ব্যাপারগুলো নিয়ে আপনারা। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে শেয়ার করবেন এখানে। আপনার কি এ পর্যন্ত কেউ আছেন এখানে যে একদমই হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করেন নাই বা কখনো ভিডিও তৈরি করেন নাই, বা এরকম কেউ আছেন এখানে? নাকি সবাই মোটামুটি চ্যাট জিপিটি ব্যবহার করছে? পারি। হ্যাঁ, বলেন। পারি, একটু পারি। চ্যাট জিপিটি। মানে চ্যাট জিপিটি ব্যবহার করেন? জি। আচ্ছা, আর এআই ভিডিও মানে এখন পর্যন্ত কেউ আছেন মানে ট্রাই করছেন যে তৈরি করছেন এআই ভিডিও? ইমেজ করেছিলাম কিন্তু সেগুলো বেশি ভালো হয়নি, তো আচ্ছা, ইমেজ। ভিডিও করা হয়নি। আচ্ছা, ইমেজ ডিজাইন করছেন। জি। আচ্ছা। হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আল বলেন। মামুন বলছিলাম সাতক্ষীরা থেকে। আমি ওই যে ইমেজ দিয়ে যে ভিডিওর মানে ভয়েস দিয়ে যে এগুলা, এটা মানে কয়েকটা তৈরি করছিলাম। আহ, ইমেজ মানে দিয়ে ভয়েস দিয়ে মানে? ইমেজটা, হ্যাঁ মানে ইমেজটা দেওয়ার পরে আমি একটা লিখলাম, সেন্টেন্স লিখে দিলাম, দেওয়ার পরে ওই যে এআই যে ওই সেন্টেন্স গুলোই মানে ওই ইমেজটা কথা বলবে, হুম। এইরকম ধরনের করছিলাম। আচ্ছা, আর কেউ আছেন মানে তৈরি করছেন এরকম বা ট্রাই করছেন? হ্যাঁ আমি ভাই, করছি আমি আহ, হ্যাঁ, বলেন। যে ইমেজ দিয়ে 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিও জেনারেট করছি। কিসের মানে এটা টুলস, কি টুলস ব্যবহার করছেন? টুলসটার নাম মনে নেই, করছিলাম একটা ভিডিও দেখে দেখে করছিলাম শুরুতেই। আচ্ছা, আচ্ছা, যাই হোক, মোটামুটি আপনাদের সবার ধরে নিচ্ছি আমি মানে আপনাদের এই যে স্ক্রিপ্ট লেখা চ্যাট জিপিটির মাধ্যমে বা তারপরে এই ধরনের টুলসের মাধ্যমে যে ভিডিও তৈরি করা বা ইমেজ থেকে ভিডিও, এটা মোটামুটি সবার কম বেশি একটু আইডিয়া আছে আপনাদের। যাই হোক, এটা অনেক ভালো একটা বিষয়। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা একটা বিষয় দেখি যে এক্সপ্লেনার যে ভিডিও আছে, এআই এক্সপ্লেনার ভিডিও, তাই না? আচ্ছা, এআই এক্সপ্লেনার আপনি এখানে টাইপ করলে চলে আসবে আশা করি, এখানে এআই এক্সপ্লেনার।
এই যে এআই এক্সপ্লেনার ভিডিও আমরা এটা দেখি এখানে এক্সপ্লেনারের মধ্যে অনেক ক্যাটাগরি কিন্তু আছে, আবার মানে অ্যানিমেশন টাইপের আছে, বিভিন্ন আছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে যে বায়ার যখন আক্স করবে বিভিন্ন বিষয়ের উপরে, তখন যে কাজ দেখা যাচ্ছে আপনি প্র্যাকটিস করেছেন, ঠিক আছে, অবশ্যই সেটার আপনার একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। বাট যদি যে কাজটা আপনি করেন নাই, প্র্যাকটিস করেন নাই, তাহলে যেটা হবে, যদি আপনার কনফিডেন্স থাকে যে হ্যাঁ আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন, তাহলে বাইরের কাছ থেকে অবশ্যই লম্বা সময় নিতে হবে আর কি। মানে যেহেতু এটা আপনার পূর্বে এভাবে প্র্যাকটিস করেন নাই, বাট আপনি এটা দেখেছেন যে হ্যাঁ এটা করা যাবে, আপনি পারবেন করতে, কনফিডেন্স আছে, তখন বাইরের কাছ থেকে লম্বা সময় নিতে হয়, লং টাইমে ওটা মানে নিতে হয় যদি অর্ডারটা আসে আর কি সেক্ষেত্রে। আচ্ছা দেখুন, আমরা এখানে এআই এক্সপ্লেনার ভিডিও লিখেছি। সো এক্সপ্লেনার ভিডিও অসংখ্য গিগস কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে এটা এআই অ্যানিমেটেড এক্সপ্লেনার ভিডিও, হোয়াইট বোর্ড অ্যানিমেটেড, তারপরে এখানে এটা ডিফারেন্ট এখানে। তারপরে এই যে সেন্তোসিয়া যে একটা টুলস আছে ওইটার উপরে হচ্ছে আপনার এক্সপ্লেনার ভিডিও। আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে কমার্শিয়াল বিভিন্ন 3D এক্সপ্লেনার ভিডিও আর কি। এই কমার্শিয়াল ব্যাপারটা কি, এখানে বিভিন্ন আপনার টপিক রিলেটেড আর কি, প্রোডাক্ট রিলেটেড, ঠিক আছে। আর এক্সপ্লেনার শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড হয় না, বিভিন্ন রিলেটেড হয়। হ্যাঁ, সাপোজ মেডিকেল সেক্টরও হইতে পারে, ঠিক আছে। মেডিকেল সেক্টর কেমন হতে পারে, সাপোজ মনে করেন যে বাংলাদেশের যে কোনো একটা রিনাউন্ড কোনো একটা হসপিটাল, তারা এই ধরনের একটা পার্সন থাকবে, ফিমেল বা মেল প্রফেশনাল, তাদের যে সার্ভিসগুলো আছে জাস্ট ওই সার্ভিসগুলো সে মানে কথা বলবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ওই আপনার এক্সপ্লেনার টাইপের হবে আর কি। তো এখানে বিভিন্ন ধরনের মানে টপিক আছে আর কি, এখানে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে থেকে আমরা যখন কাজ দেখবো আর কি, একটা এক্সপ্লেনার ভিডিও, তখন আমরা ওই ধরনের একটা টপিক সিলেক্ট করে নিব, জাস্ট ওটা থেকে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, তো আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে যে ফার্স্ট যে আমি ডক ফাইলটা দেখিয়েছি, ওখানে যে ব্যাপারগুলো আছে ভিডিওগুলো, ওইটা দেখানোর একটা উদ্দেশ্য আছে আপনাদের। এর কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে আমরা তো অবশ্যই এই যে কাজগুলো শেখা, এই শেখার আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে সবার, ঠিক আছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, যে আপনারা বললেন যে হ্যাঁ কম বেশি আপনি দু একটা ভিডিও, ইমেজ এগুলো তৈরি করছেন, ওইটা তৈরি করা আর এখনকার এই যে আপনি যে কোর্স করতেছেন এখান থেকে শেখার পরে আলটিমেটলি এই তৈরি করার পিছনে কিন্তু অনেকগুলো মানে আছে, কারণ আছে এবং আপনার ভালো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আমরা হচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে আমরা যখন অ্যাকাউন্ট করব, তখন আমরা এই টপিকের উপরই বিভিন্ন ধরনের গিগ পাবলিশ করব। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি ওই এক্সপ্লেনার, শর্ট, তারপরে হচ্ছে অ্যাভাটার, এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমি কথা বলেছি। আশা করি বুঝতে পারছেন। সাপোজ যদি আপনি যদি 3টা গিগ পাবলিশ করেন, তো এই ধরনের শর্ট, তারপরে এক্সপ্লেনার, এটা যখন আমরা ফাইবারের যখন ক্লাস থাকবে, আমাদের যখন গিগ পাবলিশের বিষয়গুলো থাকবে, তখন আমরা দেখব যে কে কোন টপিকের উপরে কাজ করতে পারবেন, কাজ করেছেন, হ্যাঁ ভালো লাগবে, তখন আপনি আপনার রিলেটেড হিসাবে আপনি তখন ওই ধরনের গিগগুলো পাবলিশ করতে পারবেন আর কি, ঠিক আছে, যে কাজগুলো করার আপনার মানে থাকবে আর কি। আচ্ছা, এখন আসা যাক আরেকটা ব্যাপার আছে, যে এই ধরনের কাজগুলো যখন আমরা করব, ঠিক আছে, তখন আমরা পেইড এবং ফ্রি যে টুলসগুলো আছে, এই টুলসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ঠিক আছে। এখানে আপনারা অনেকেই ভর্তি হওয়ার আগে অনেকেই কোশ্চেন করেছিলেন যে ভাই আমরা কি মানে পেইড আমাদের লাগবে কিনা বা ফ্রিতেই সব কিছু হবে কিনা। সো একটা বিষয় হচ্ছে, এটা আমরা সবাই জানি, এখন নাথিং ইজ ফ্রি, ঠিক আছে। আপনার কোর্স করতেছেন একটা অ্যামাউন্ট দিয়ে, এখন সময় দিচ্ছেন, ইন্টারনেট ব্যবহার করতেছেন,
সব কিছু এখানে পেইড, এখানে কোনো ফ্রি কিছু নাই দেখেন, ঠিক আছে। তো দুনিয়াতে ফ্রি আসলে কিছুই নাই। তো আমরা অনেক ফ্রি প্রোডাক্ট পাই, তাই না? আর তখন পাওয়ার পরে মনে করি কি যে বাহ আমি একটা ফ্রি জিনিস পাইছি, কিন্তু আপনি জানেন না আলটিমেটলি আপনি কি দিয়ে আসছেন। আপনার ভালো লাগা ভালোবাসা ওই প্রতিষ্ঠানের জন্য আপনি রেখে আসছেন। ওই একটা ফ্রি প্রোডাক্টের কারণে আপনি বছরে 3 বার ওইখানে যাবেন, 2 বার ওইখানে যাবেন জিনিস কিনতে। এটা আমরা সবাই মনে করি আমি একটা ফ্রি পারফিউম পেলাম, ঠিক আছে, আমার বার্থডেতে দিছে ওরা। বাট আপনি কিন্তু ওই শপে কিন্তু বারবার যাবেন। সো এটা কখনোই ফ্রি না, আপনি ফ্রি মনে করলেও ফ্রি না। এটা বিজনেসের খুবই মানে গোপনীয় একটা ব্যাপার স্যাপার আর কি, মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে এখানে। এনিওয়ে, সো এইখানে মনে করেন যে আমরা যখন কাজ করব, একটা বাইরে যখন কাজ করব, তো আপনার কি মনে হয় যে একটা ফ্রি কোনো একটা কাজ দিয়ে আলটিমেটলি তার স্যাটিসফিকেশন আনা সম্ভব? আপনাদের কি মনে হয়? মানে আপনারা যারা টুকটাক ব্যবহার করছেন জিনিসপত্র, আপনারা তো জানেন যে এখন যত এআই টুলস আসতেছে তাদের কিন্তু সবারই কিন্তু একটা প্রাইজের ব্যাপার আছে। তারা মার্কেটে আসতেছে, বিভিন্ন টপিক নিয়ে কাজ করতেছে, অবশ্যই তারা মনে করেন যে এটা ফ্রি না। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই এখানে ফ্রি পেইড দুটাতেই আপনার কাজের সুযোগ থাকবে আর কি, ঠিক আছে। এমন কিছু কাজ আছে যে আপনি ক্যানভা দিয়ে সম্ভব, আমি দেখাই দিব আপনাদেরকে। ক্যানভা দিয়ে সম্ভব, মানে এখন কথা হচ্ছে ওই কাজ যদি আপনার কি বারবার আসবে না, বারবার আসবে না। দেখা যাচ্ছে যে আপনি 10টা কাজ করলেন, তার মধ্যে 2টা ওই ধরনের কাজ হইলো যে আপনি ফ্রিতে করতে পারতেছেন, কি আনন্দ। বাট এরপরে এমন হতে পারে যে বাকি যে 8টা কাজ আসতেছে অবশ্যই আপনাকে কোনো না কোনো পেইড টুলস আপনাকে নিতে হচ্ছে। এখন মাল্টিপল টুলস ব্যবহার করা একটা ব্যাপার আছে, আর সিঙ্গেল টুলস ব্যবহার করা আছে, ঠিক আছে। তো আমরা মনে করেন যে কাজের দিক থেকে আমরা যখন শর্ট ভিডিও তৈরি করব, তো আমরা চেষ্টা করব অ্যাজ এ বিগিনার হিসাবে মার্কেটে ঢোকা। আমরা তো ওই ধরনের ইনভেস্টমেন্টে যাব না। সো আমরা যদি ইনভেস্ট আমাকে করতেও হয়, যদি টুলস আমাকে কিনতেও হয়, তাহলে খুব অল্প একটা টাকায় আমি কিনবো। ওটার ক্যালকুলেশন আমি আপনাকে দেখাই দিব যে আলটিমেটলি যদি আপনি একটা অর্ডার পান, ঠিক আছে, মনে করেন $50 একটা অর্ডার পাচ্ছেন আপনি, তো আলটিমেটলি আপনার কস্ট কী হবে আর ওখান থেকে প্রফিট কী হবে আপনাকে আমি ক্যালকুলেশন করে দেখাই দিব। সো এটা নিয়ে কোনো চিন্তা নাই, এখানে কোনো ভয়েরও কোনো ব্যাপার নাই, এখানে আহামরি কিছু না। মানে আপনি কাজ পাবেন, তারপরে আপনি মনে করেন যে টুলস নিয়ে পারচেস করে আপনি কাজ করবেন, ওই ড্রপ শিপিংয়ের মতো কাইন্ড অফ। অর্ডার পাবেন, তারপরে প্রোডাক্ট দিবেন, আপনি টাকা নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আবার কে জয়েন করতেছে এখানে? ওকে, আচ্ছা, তো আজকের মতো আমরা এখানেই শেষ করে দিব। আমাদের পরবর্তী যে লেকচার আছে এটা হচ্ছে আগামী না, আমাদের মঙ্গলবার, রাইট? মঙ্গলবার হবে, এবং আমাদের টপিক অনুযায়ী যেটা আছে আমাদের ওয়েবসাইটে যেটা আছে ঠিক ওটা নিয়েই আমরা কাজ করব, ঠিক আছে। আর এই যে ভিডিওটা আছে আজকের যে ভিডিও, এটা হচ্ছে আপনাদেরকে আমি একটা গুগল ড্রাইভে একটা ফোল্ডার আমি আপনাদেরকে দিয়ে দিব, ওখানে ভিডিও থাকবে, এবং অবশ্যই আপনারা ভিডিওটা পাওয়ার পরে কাইন্ডলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর ডাউনলোড করবেন, আর একটা ব্যাপার আছে শেয়ার করি, এই ভিডিওটা কখনোই আপনি আপনার ফেসবুক বা আপনার ইউটিউব চ্যানেলে কখনো আপলোড করবেন না, আর উইদাউট মানে আমার পারমিশন ছাড়া কখনো আপনি কাউকে শেয়ার করবেন না। এটা আপনার কাছে রিকোয়েস্ট আর কি, ঠিক আছে। ওকে, আর তো আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসগুলো রেগুলারলি করার চেষ্টা করেন, নতুন কিছু আমরা অবশ্যই এখান থেকে শিখব। আর যেহেতু এআই নিয়ে কাজ মার্কেটে চলতেছে, ওই ধরনের ফ্রিল্যান্সারদের যে কম্পিটিশন লেভেলটা এখনও আসে নাই। একটা বিষয় হচ্ছে যারা দেখতে পাচ্ছেন মার্কেটে আছে, ঠিক আছে, এরা কিন্তু আমাদের থেকে একটু সাহসী কেমন জানেন? মানে তারা মনে করেন যে গিগ দিয়েছে, কাজ পাচ্ছে, তারপরে হচ্ছে মনে করেন যে টুলস দিয়ে কাজ করতেছে, বিভিন্ন পেইড টুলস দিয়ে কাজ করতেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কখনোই মনে করেন যে নিজেদেরকে ওইটা মানে চিন্তা করতে পারি না যে আমি এখানে একটু একটা ইনভেস্ট করে আমি এতে ইনকাম করি। কারণ হচ্ছে যে এখানে ফ্রিতে হবে না, অনেক কিছু আছে হবে না, আপনি মানে বায়ারকে আপনি দিতে পারবেন না, ঠিক আছে। আপনার ChatGPT ফ্রি না, ChatGPT মনে হচ্ছে ফ্রি কিন্তু ফ্রি না। আপনার এখন যেটা আপনি টুকটাক কাজ করতেছেন এটা একটা সময় পারবেন না ওটা কাজ করতে, আপনার নিজেরই তখন নিতে হবে আর কি, ব্যাপারটা হচ্ছে এমন আর কি। এনিওয়ে, সো এই মানে ইনভেস্টের ব্যাপারটা যখন আসে তখন আমরা পিছানো শুরু করি আর কি, মনে করি যেটা। বাট এটা খুবই ইজি একটা ব্যাপার, এটা যখন আসবে তখন আপনি এটা নেবেন, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে কি না?
হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমার অলরেডি ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে, আমি ফাইবারে লিড জেনারেশনের উপরে কাজ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এআই এর উপরে কি লিড জেনারেশন যেহেতু কাজ করি, সেখানে কি আমি এআই এর উপরে কোনো গিগ ওখানে দিতে পারবো? আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন। আপনার অ্যাকাউন্টের কি অবস্থা এটা একটু শুনি। মানে অ্যাকাউন্ট ভাই আমি করছি 2024 সালের নভেম্বরে। মানে আর এখন কাজের কি অবস্থা? আপনি কি রেগুলারলি কাজ কাজে আমি না, রেগুলার না ভাই, আমি অ্যাকাউন্ট করার পরে 3টা কাজ আর কি কমপ্লিট করছি। মাত্র 3টা? হ্যাঁ, মাত্র 3টা। লাস্ট কাজ কবে করছেন? লাস্ট ডেলিভারি কবে করছেন? তো 2 মাস আগে। 2 মাস আগে। আচ্ছা, তো আপনি কি আপনার এই কাজ মানে এই যে টপিকের উপরে আপনি কাজ করতেছেন, এই টপিকের উপরে কাজ করে আপনি কি স্যাটিসফাই? না আপনার কাছে কি মনে হচ্ছে যে আলটিমেটলি কি এটা নিয়ে আপনি আগাতে পারবেন নাকি আপনার কাছে মনে না হচ্ছে চেঞ্জ তেমন না করা উচিত? ভাইয়া, লিড চেঞ্জ করা উচিত। আমি চেঞ্জ করব ভাবতেছি, এসইওর উপরে একটা কোর্স করব ভাবতেছি। মানে আচ্ছা। লিড জেনারেশনের উপরে তেমন একটা কাজ বর্তমানে ভাইয়া পাওয়া যায় না তেমন একটা। না, ইটস ট্রু বিকজ অফ কারা পাচ্ছে? যারা অলরেডি মার্কেটে পূর্বে ছিল। আর নতুন যে বায়ার, তাদের জন্য অলরেডি বিভিন্ন টুলস আছে, তারা টুলস ব্যবহার করে, ঠিক আছে? তারা আর ওই ধরনের ফ্রিল্যান্সার হায়ার করে না। এটাই হচ্ছে। ভাই এখন এখন যদি আমি এসইওর দিকে মুভ করি, সেটা কি ভালো হবে? হ্যাঁ, এসইওর জন্য মুভ করলে তো ডেফিনেটলি ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, কারণ এসইও চলবে, ঠিক আছে? এসইওর কাজ চলবে। এটা আপনি ইউটিউব ভিডিও এসইও করতে পারেন, তারপর আপনি মানে ব্লগ আর্টিকেল এই ধরনের এসইও কাজও শিখতে পারেন। এখন এটা কোনটা শিখবেন এটা আপনার ব্যাপার। আচ্ছা, আমি এই টপিকটা শেষ করি আর কি, যে আপনি যে প্রোফাইলটা আছে, এখন এই প্রোফাইলে আপনি এআই ভিডিও নিয়ে বা এই ধরনের কাজগুলো দিবেন কিনা। একটা ব্যাপার হচ্ছে যে ফাইবার কখনো নিষেধ করে না যে আপনি একটা প্রোফাইলে লিড জেনারেশন, আবার ওই প্রোফাইলে আপনি এসইও বা ওটাতে আপনার এআই ভিডিও রিলেটেড কোনো গিগ পাবলিশ করবেন, এটা ফাইবারের কোনো মাইন্ড করবে না। কিন্তু ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দেখুন, যখন আপনি যখন বা কোনো বায়ার যখন আসবে, ঠিক আছে, আপনার প্রোফাইলে যখন আসবে, তখন সে কিন্তু কিছু বিষয় কিন্তু লক্ষ্য করবে আপনার প্রোফাইলে, ঠিক আছে? সে এসে যদি দেখে যে আপনি এসইও করেন, তারপর হচ্ছে লিড জেনারেশন করতেছেন, এআই ভিডিও দিচ্ছেন, কিন্তু আপনার অবস্থা ভালো না, মানে আপনার এখানে রিভিউ নাই, ঠিক আছে, কাজ নাই, তারপরে রিভিউ আছে কিন্তু এটা খুবই কম, মানে নতুন একটা অ্যাকাউন্ট, তখন কিন্তু সে মানে নিজের কাছে সে নিজে মানে স্যাটিসফাই হবে না, এবং সে নিজের ডিসিশন নিবে না যে আপনাকে সে হায়ার করবে। রেদার দ্যান সে কী করবে জানেন? সে হচ্ছে আপনার অন্য একটা প্রোফাইলে যাবে, যেখানে তার যদি দরকার হয়ে থাকে কোনো একটা এসইও হায়ার করবে, তাহলে সেই প্রোফাইলে যাবে যে প্রোফাইলে হচ্ছে শুধুমাত্র হচ্ছে এসইও নিয়ে কাজ করে থাকে, অনলি ফর এসইও, তখন সে তাকে হায়ার করবে। কারোর যদি এআই ভিডিও জেনারেট করার দরকার হয়ে থাকে, তাহলে কিন্তু সে ঝামেলার মধ্যে যাবে না, সে দেখবে যে একটা পার্সন যার প্রোফাইল নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অনলি ফোকাস হচ্ছে এআই ভিডিও নিয়ে, তখন সে তাকে হায়ার করবে। এই জন্য হচ্ছে একটা প্রোফাইলে মাল্টিপল টাইপের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করাটা এখনকার সময় আসলে ভালো ডিসিশন না। এটা পূর্বে এক সময় ছিল এবং সেখানে অর্ডারও ছিল, বাট এখন কিন্তু এটা হয় না। আশা করি আমার কথাটা বুঝছেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি করতেই চান, ঠিক আছে, তাহলে আপনাকে যে কোনো একটা ছাড়তে হবে, একটা রাখতে হবে, একটা করতে হবে। আপনি যদি এখন 2টা গিগই পাবলিশ করে বসে থাকেন, আলটিমেটলি যদি মাসের পর মাস চলে যায়, কোনো কাজ না আসে, তাহলে এ তো কোনো লাভ হলো না, তাই না? মানে গিগ দিয়ে তো লাভ হচ্ছে না তাহলে আলটিমেটলি। সো একটা প্রোফাইল, একটা ক্যাটাগরির উপরে ফোকাস করেন, আর তখনই আপনি মাল্টিপল দেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন যখন দেখবেন যে আপনি লেভেল 2 লেভেল টপ রেটেড হয়ে গেছেন, ঠিক আছে? তখন আপনার অন্যরকম একটা দাম থাকবে, যে কোনো বায়ার এসে আপনার উপরে ট্রাস্ট রাখতে পারবে, ঠিক আছে, যে না আসলে একটা ভালো সেলার, ওর রেপুটেশন ভালো, এই কাজগুলো করতেছে, নতুন একটা সার্ভিস দিচ্ছে, সো আমার মনে হয় এখানে ওর ভালো করতে পারবে, ওটা একটা ট্রাস্ট তৈরি হয়, তখন হচ্ছে আপনি এটা করতে পারেন। বাট ইনিশিয়ালি যাদের এই ধরনের অ্যাকাউন্ট আছে, আমি বলবো যে অবশ্যই যে কোনো একটা নিয়ে ফোকাস করেন, ওটা নিয়ে পড়ে থাকেন আর কি। স্যার আমাদের সময় শেষ মনে হয়। হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে।
তো আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী ক্লাসে আপনাদের সাথে, ঠিক আছে? স্যার আমাদের আগামী ক্লাস তো মঙ্গলবার, তাই না? মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে শিডিউল আছে ওই শিডিউল অনুযায়ী হবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।